আপনারা অনেকেই এই ডিজাইনটার ফ্রেশ চেনের ভিডিও আপনারা অলরেডি দেখেছেন, যিনি অলমোস্ট 18 ঘন্টা মেহেদি হাতে রাখছিল। আজকে ওই ডিজাইনেরই টিউটোরিয়ালটা শেয়ার করব। এক হাতে আমি মেহেদি পরাই দিয়েছিলাম, আর এক হাতে মুনিয়া মেহেদি পরাই দিচ্ছে। অবশ্য আর্টিস্টের হাত দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন এটা আমার হাত না, মুনিয়া কাজ করছে, ও আমাদের টিম আর্টিস্ট। রিসেন্ট এই প্যাটার্নে কাজ খুব চলছে, মানে খুব ট্রেন্ডিংয়ে আছে। যদিও আমাদের যত টিম আর্টিস্ট আপুরা আছে ওনারা সবাই খুব সুন্দর করে এই প্যাটার্নটা খুব ভালোভাবে করে অ্যান্ড খুব কনফিডেন্টলি করে, কিন্তু আমি না একদমই এই প্যাটার্নটা পারি না, কারণ আমার একদমই প্র্যাকটিস নাই। অনেক আপুরে বলেন না যে আপু আপনারা একটার পর একটা ডিজাইন কি সুন্দর করে যাচ্ছেন, এত আইডিয়া পান কিভাবে, বা এত ডিজাইন আপনারা কিভাবে বের করেন। আজকে ওই কোশ্চেনটারই অ্যান্সার আপনাদের সাথে আমি শেয়ার করব। যখন আপনারা কোনো ডিজাইন বা যে প্যাটার্নটাই আপনারা শিখতে চান না কেন, প্রথমে একটা কাজ করবেন, যে কোনো আর্টিস্ট, যে আর্টিস্টের কাজ আপনার পছন্দ সেরকম একজন আর্টিস্টকে সিলেক্ট করবেন। দেন তার কাজ কন্টিনিউ 2 থেকে 3 মাস ফলো করবেন। তার ডিজাইনে হুবহু আপনি ফলো করে করে জাস্ট কপি করে কাজ শেষ করবেন। নিচে থেকে কোনো আইডিয়া থেকে প্রথম অবস্থাতে কোনো ডিজাইন বের করবেন না। এতে করে দেখবেন 3 মাস পরে আপনাকে যখন নিজে থেকে কোনো ডিজাইন করতে দেওয়া হবে, অটোমেটিক এই যে এই 3 মাস যে আর্টিস্ট আপুটার কাজ আপনি হুবহু কপি করেছেন তার মতোই দেখবেন আপনার কাজ হয়ে গেছে। মোটামুটি মানে দেখলে বোঝা যাবে যে না আপনি ওই সেম প্যাটার্নে করেছেন, কারণ একটানা যখন আপনি একই প্যাটার্ন 3 মাস প্র্যাকটিস করবেন, অটোমেটিক একটা আইডিয়া আপনার মাঝে চলে আসবে। তো সেমভাবে এই প্যাটার্নটা আমি কখনোই প্র্যাকটিস করি নাই বা ফলো করি নাই, যার কারণে না এই প্যাটার্নটা আমার কাছে একটু টাফ লাগে আর হিজিবিজি লাগে, মনে হয় কোনটার পরে কোনটা দিব, কারণ ওই যে আমার প্র্যাকটিস নাই বা এটা আমি ফলো করি নাই। কিন্তু আমার টিম আর্টিস্টরা যেহেতু ওরা এখনও প্রফেশনালি কাজ করছে, যার কারণে দেখা যায় যে ওরা এটা কপি বা ফলো করছে, যার কারণে এটা খুব ভালোভাবে তারা আয়ত্তে আনতে পারছে। কিন্তু আমি ওদের সিনিয়র হওয়া সত্ত্বেও আমি এটা এখনো আয়ত্তে আনতে পারি নাই, শুধুমাত্র প্র্যাকটিসের অভাবে। তো আশা করছি আপনারা বুঝে গেছেন কিভাবে আমরা একটার পর একটা প্যাটার্ন অটোমেটিক শিখে যাই বা করে ফেলি, এটা আসলে ওই প্র্যাকটিসের কারণেই। এবার আসি ফ্রেশ চেনে। এই যে দেখেন ওর হাতে ফ্রেশ চেনটা এতটা পরিমাণে ডার্ক হয়েছে যেটা অলমোস্ট আমার হাতে একদিন পরে কালার আসে। কিন্তু ওই যে ও অলমোস্ট 18 ঘন্টা মেহেদিটা হাতে রেখেছিল শুধুমাত্র ফ্রেশ চেনের ভিডিও করবে সকালবেলায়, এই জন্য। তাই আপনারা যারা অনেকেই কমপ্লেন করেন আপু আপনাদের ভিডিওতে দেখা ফ্রেশ চেনের মতো তো আমাদের ফ্রেশ চেন আসে নাই, আসলে আপু কি কত সময় যাবত মেহেদিটা হাতে রেখেছে, আবার কার স্কিন কেমন সেটার উপর ডিপেন্ড করে। যেমন খাদিজা, যে যার হাতে আর কি মেহেদিটা উঠানো হচ্ছে, ওর গা হাত পা না কেমন যেন এত বেশি গরম যে সবসময় মনে হয় একটা গায়ে জ্বর জ্বর ভাব থেকেই যায়। কারণে ওর হাতে যে কোনো মেহেদি অনেক বেশি ডার্ক কালার হয়ে যায়। এটা হচ্ছে ওই ডিজাইনেরই পরের দিনের ম্যাচিউর চেনের কালার।